একই উপাদান কিন্তু ডিফারেন্ট অ্যাপ্লিকেশন একটা রেসিপিকে একদম অন্য মাত্রায় নিয়ে চলে যায়। আপনারাও একমত হবেন। আজকে পোস্ত চিকেন নিয়ে কথা বলবো। পোস্ত চিকেন আপনারা সবাই বাড়িতে কখনো না কখনো হয়তো করেছেনই, কিন্তু এই পোস্ত চিকেনটা একটু ডিফারেন্ট। বরঞ্চ এটাকে রসুন পোস্ত চিকেন বা লেহেসুনি পোস্ত চিকেন বলতে পারেন। একদম সিম্পল, কিন্তু খুব ইন্টারেস্টিং, দারুণ একটা রেসিপি। দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ভর্তি পোস্ত, সঙ্গে 5 থেকে 6টা কাজু আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেলে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা করে নেবেন। অল্প জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন পেস্টের কনসিস্টেন্সিটা। আঙুল দিয়ে একটু চেক করে নেবেন পোস্তটা যেন দানা দানা না থেকে যায়। সরিয়ে রাখছি আপাতত পেস্টটা। এবার চিকেনটা দেখুন। 750 গ্রাম উইথ বোন চিকেন এখানে আছে, মিডিয়াম সাইজের কারি কাট পিসে কাটানো। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের অর্ধেক পাতিলেবুর রস। নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। পোস্ত কাজু আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। মেজারিং কাপের হাফ কাপ ফ্যাটানো টক দই দিচ্ছি। আর 2 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্সটা একদম ডিফারেন্ট একটা টেক্সচার আর কালার দেবে, তবে নিতান্তই না থাকলে নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োই ইউজ করবেন। এবার চিকেনটার সাথে ভালো করে এগুলো আমাদের মাখাতে হবে আর ম্যারিনেট হতে ছেড়ে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা বাদে একটা কড়াইতে 2 থেকে 3 টেবিল স্পুন সাদা তেল আর 2 থেকে 3 টেবিল স্পুন মতো ঘি আমি গরম করে নিচ্ছি। তেল ঘিতে খুব সমস্যা থাকলে দুটোই 2 টেবিল স্পুন করে দেবেন। ফোড়নে যাচ্ছে একটা ইঞ্চি খানেকের দারচিনির টুকরো, খান 3 ছোট এলাচ, 12 থেকে 15টা মতো গোটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। সামান্য নেড়ে নিয়ে দিয়ে দেবো 15-16টা মতো গোটা রসুনের কোয়া। 10-15 সেকেন্ড মতো নেড়েই দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ফাইন করে কুচোনো। ফ্লেমটা এবারে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন রংটা। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো। মিনিট খানেক এটাকে কষিয়ে নেব। সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করব ম্যারিনেটেড চিকেনটা। মিডিয়াম ফ্লেমে এবার এটাকে কষাতে হবে। পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মিনিট 3-4 একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি 6 থেকে 8 মিনিটের জন্য। ফ্লেমটা এই সময় কিন্তু লোতেই থাকবে। 6 থেকে 8 মিনিট বাদে চাপাটা তুলে টেস্ট করে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। আর মাঝে একবার দুবার একটু চেক করে নেবেন নিচে যেন কোনোভাবে লেগে না যায়। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন আর গরম মশলা হাফ টিস্পুন। ব্যাস, আর কিন্তু কিছু দেওয়ার নেই। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি সবটা আর আবার একবার চাপা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে মিনিট 6 জন্য। এবার 6 মিনিট বাদে চাপাটা তুললেই বুঝতে পারবেন চিকেন প্রায় 80 to 85% সেদ্ধ হয়ে গেছে।
একটা জিনিস মাথায় রাখবেন, চাপা দেওয়ার সময় ফ্লেম যেন একদম লোতে থাকে, কারণ কাজুর পেস্ট দেওয়া আছে, তাই নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে বেশ ডার্ক মতো হয়ে এসেছে। এক পিঞ্চ মতো চিনি দিয়ে দেবো এই সময়। ফ্লেম কিন্তু লোতেই থাকবে, এটা আবার বলছি। দেখবেন আস্তে আস্তে তেলটাও সারফেসে আসতে শুরু করেছে। এরপর কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, আর অল্প কিছুক্ষণ লো ফ্লেমে রাখলেই দেখবেন তেল একদম সেপারেট হয়ে সুন্দর একটা কনসিস্টেন্সি রিচ করে গেছে। ব্যাস, একদম শেষে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের লেহসুনি পোস্ত চিকেন বা রসুন পোস্ত চিকেন রেডি। নান, কুলচা, রুমালি রুটি, পরোটা দিয়ে তো এক্সেলেন্ট লাগে, এমনকি গরম ভাত দিয়েও কিন্তু অসাধারণ লাগে এটা। একবার জাস্ট এই প্রসেসে বানিয়ে দেখুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সমস্ত উপাদানই কিন্তু একদম সহজলভ্য, বাড়িতেই থাকে। ফটাফট একদিন বানিয়ে ফেলুন। আর হ্যাঁ, চিকেনের দারুণ দারুণ রেসিপির ফুল একটা প্লেলিস্ট আছে আমার এই চ্যানেলে। এন্ড স্ক্রিন আর ডেসক্রিপশনে লিংক শেয়ার করে দিলাম। ইন্টারেস্ট থাকলে অবশ্যই একবার চেক করে নেবেন। আজ এই পর্যন্তই। নেক্সট আবার আসছি দারুণ আর একটা কোনো নতুন রেসিপির সাথে।